গুনাহ নিয়ে কবরে গেলে কত আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম আরো কঠিন। আমরা গুনার কথা স্মরণ করিয়া লজ্জা পাইয়া আপনার দরজায় তওবার জন্য আসছি। আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মানিয়া চলবো। ও যুবক, রহমতের নবীর আদর্শ পাইলেন। রহমতের নবীর আদর্শ কেমন? এরে পর্দার আড়ালে আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। রহমতের নবী আল্লাহর কত পেয়ারা। আল্লাহ নবীকে বড় আদর করে বানাইছেন। সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এরে নবীর আশিক, রহমতের নবী আসছেন, আল্লাহ তাকে আলাদা করে বানাইলেন। তার চেহারা যেমন সুন্দর, শক্তি তেমন সুন্দর, যৌবনও সুন্দর। 25 বছরের ভরা যৌবন আমার নবীর। ঠিক এমন সময় রহমতের নবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী কুমারী নারীর দরকার। বিবেক বলে, যুক্তি বলে, কিন্তু না। রহমতের নবী এই 25 বছর বয়সে ভরা যৌবনে বিবাহের সিঁড়িতে পা রাখলেন। একজন বিধবা নারী, 40 বছর বয়সী, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিধবা নারী, 2 জন স্বামী অতীত হয়ে গেল। তৃতীয় রহমতের নবী। সন্তান আগে অনেকগুলো হলো। এরপরে নবীর ঘরে আসলেন আম্মাজান খাদিজা, 40 বছরের রমণী। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। বিধবা নারীকে বিয়া করে বুঝায় দিলেন, এই নারী, আরবের বেঈমানেরা, মুশরিকেরা বিধবাদের পছন্দ করে না, আর আমার মুহাম্মদ বিধবাকে বিবাহ করে নারীর সম্মান কিয়ামত পর্যন্ত বাড়ায় দিছে। আজকে কিছু কুলাঙ্গারেরা রাস্তায় নামিয়ে স্লোগান দেয়, ইসলাম নারীর অধিকার দেয় না, মর্যাদা দেয় নাই। যারা বলে ওরা চরিত্রহীন, লম্পট ছাড়া কিছুই না। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা সম্মান কোন ধর্মে দেয় নাই। সব ধর্মে জুলুম করেছে নারীর উপর, ইসলাম করেছে মর্যাদা। ও পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, কন্যা সন্তান ঘরে আসলেই বাবা বাজারে যায় না, লজ্জা। রহমতের নবী জমিনে আসিয়া প্রমাণ করে দিলেন, আমার যত সন্তান সব খাদিজার থেকে আসছে। আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমার 4টা কন্যা সব খাদিজার গর্ভ থেকে। খাদিজার গর্ভ থেকে 4 কন্যা। আমি এত বড় বিশ্ব নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আর আমি কিয়ামত পর্যন্ত কন্যাদের মর্যাদা দিয়ে বলে গেলাম, ও সন্তানের বাবারা শুনিয়ে রাখো, যারা একটা কন্যার বাবা হয়েছে, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। যারা 2টা কন্যা পেয়েছো, তুমি 2 জান্নাতের মালিক। যে 3টা কন্যার বাবা হয়েছো, তুমি 3টা জান্নাতের মালিক। যারা 4 কন্যা পেয়েছো, তুমি 4 জান্নাতের মালিক। এক বাবায় খুশি, আমি 4 জান্নাত পাইছি, আর আমার আছে কি? 4 মাইয়া ভাইয়া কয় জান্নাতের মালিক? মাইয়ারা কির মালিক? এরা গ্রামীণ ব্যাংকের মালিক। এরম ধন্য বাবা নাই বুঝি এলাকায়? হ্যাঁ, বাবায় কন্যা পাইয়া জান্নাতের মালিক, আর কন্যাকে বানাইছে গ্রামীণ ব্যাংকের মালিক। এরকম দুর্ভাগা বাবা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে পর্দার আড়ালের মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কন্যাদের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিলেন। কন্যাদেরকে হত্যা করা, জবাই করা, অসম্মান করা বন্ধ হয়ে গেল। এরে নবীর আশিক
নবী যেখানে হাঁটে সেখানে মেঘের খণ্ড ছায়া দেয়। নবী আসছেন কোথায়? মক্কা নগরী। চূড়ান্ত খারাপ মানুষের পরিবেশ, বলে কত খারাপ। এত সুন্দর আল্লাহর ঘর, দুনিয়াতে আর দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব। বাইতুল্লাহর দিকে যদি কেউ নজর দিয়ে যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর বাইতুল্লাহ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকলে কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, অনবরত সওয়াব। সুবহানাল্লাহ না? বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ ঢুকে যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি একবার কেউ পড়ে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহ এমন একটা ঘর, অথচ তার আশেপাশের মানুষ কতটা লম্পট, চরিত্রহীন, খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে, কত খারাপ। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। কত বাবায় লজ্জা পাইয়া কন্যা নিজে গলা টিপে মেরে ফেলেছে। কত খারাপের খারাপ। মক্কার মানুষ এতটা খারাপ, বিয়া শাদীর কোনো সিস্টেম নাই, যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে কুকুর কুকুরনির মতো। বর্তমানেও শুরু হয়ে গেছে। এই 18-র আগে বিয়ে করা যাবে না, বাট আকাম করা যাবে। প্রেম করো, প্রেম আকাম করো, মোবাইলে করো। আর বইয়ের মধ্যে তো আকাম সাকামের ট্রেনিং বের হইছিল ভাব। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। 63 বছরের জীবনে কোনোদিন নবী কাউকে গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে বহু গালি শুনছেন, কোনো জবাবও দেন নাই। তো চিন্তা করেন তো, যেই রসুলকে দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখার পরেও বয়ান শুনে কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট বেঈমান। নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রসুলের কল্লা কাটবে, নবীর সামনে গিয়া চেহারা দেখে কালেমা পড়েছে। নাম কি? এর নাম কফাল, এর নাম কফাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শূন্য, কালেমা পড়ে না, বরং বিরোধিতা। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়েছে, এর নাম কি? কপাল। একদল ওয়াজে না আইসা কপাল খারাপ, আর একদল আসার পরেও কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? দোকানে আড্ডা দেয়, বেলুন নিয়ে মোনাজাতের ঘরে বাড়ি যাবে, বেলুন। ম্যাডাম বলবে অজেতে কি পাইছো, বলে মোনাজাতে বেলুন কবুল করা নিয়ে আসছি। এরকম কপাল ভরা নাই? সত্য কথাটা স্বীকার করতেও কি কষ্ট? তাহলে একদল না আইসা কপাল খারাপ, আর একদল আসার পরেও।
আর একদল ফ্যান্ডেলে বইয়াও কপাল খারাপ। আর কলবের দরজা তালা মারছে মোবাইল সামনে নিয়ে, কি নিয়া? বলার দায়িত্ব আমার, হেদায়েতের মালিক কে? কপাল খারাপ হইলে আবু জাহিলের মতো কাজ হবে না, ঠিক না? দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, অনর্থক ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। এই ছবি তুলো কেন? এমনি বাথরুম থেকে বের হয়ে দেখি মোবাইল ধরে রাখছে, কি বিষয়? কা ছবি উঠে। আমি কি ভিতরে আইলি না কেন? সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, অনর্থক ছবি উঠানো কি কবিরা গুনাহ, হারাম। আপনাদের কি মনে হয় আপনাদের থেকে চালাক আমরা কম? তা আপনি প্রশ্ন করবেন, এই যে ক্যামেরাগুলো, আপনি যে প্রশ্নটা করবেন এর জবাব কি আমরা রেডি রেখে বসি নাই? অতএব প্রশ্ন করবেন না, চুপচাপ যা বলি মেনে নিবেন। ছবি উঠানো অনর্থক, অল টাইমের জন্য কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কপালে তো খারাপ কেন? কার বরদোয়া লাগাইছেন কপালে? এখন যুক্তিবাদী যারা, এরা বলবে হুজুর এত কন কেন? ভালোবাসার পরিচয় না রেকর্ড করি, আপনার বয়ান শুনি, তুমি এত তার ছেঁড়া কেন? তোমার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে, তুমি সকালবেলা ডাউনলোড করে নিলে হবে না? তোমার তো কচু গাছ খুঁজো না কেন? আল্লাহ হেদায়েত দান করেন। হ্যাঁ, বাংলাদেশে একজন ব্যক্তি আমি, যে মোবাইলের বিরুদ্ধে কথা ছাড়া কোনো বয়ান চলে না আমার। গতকালকে একটা জায়গায় গেছি, তো আমারে খুব দেখে মহব্বত করে, নাম শুনছে দেখে নাই, তো বলে হুজুর আপনার ফেসবুকে আমি অ্যাড হতে চাই। আইডির নাম কি? আমি বললাম আমার হায়াতে আমি ফেসবুক চালাই না, জানিও না, বুঝিও না, এমনকি আমার মোবাইলে ইউটিউবও নাই। তাকায় বলে হুজুর ফেসবুক ছাড়া কি পৃথিবীতে কোনো মানুষ চলা সম্ভব? আপনি কি বলেন এগুলো? আসলেই এটা কি সম্ভব? আপনি কিভাবে চলেন? আমি এভাবেই চলি। আমার ইউটিউবও নাই, আমি ডিলিট করে ফেলেছি। কারণ ইউটিউবে কিছু ওয়াজ শুনতে গেলে মেয়েদের অ্যাড আসে, কারণ ডলার দিয়ে কিনলে ইউটিউব, ওখানে অ্যাড আসবে না। তো আমার এত আকামের দরকার কি? এরপরও বড় মোবাইল চালাই, তাও কিনে চালাই না, মানুষ হাদিয়া দেয়, সমস্যা কি? কিতাবাদি দেখি, আবার হোয়াটসঅ্যাপ কিছু সংযোগের জন্য রাখতে হয়, সহজ এই জন্য না, আমি বাটন সেট চালাইতাম। তো যাই হোক, আল্লাহর কাছে বারবার দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আপনারা আজকে থেকে একটা দোয়া শিখাই দিই, এটা পড়বেন সব সময়। গুনাহ ছাড়া পারা যায় না, সম্ভব না। চারদিকে শয়তান। কি শয়তান? কি একজন আর দুইজন? এই ডাইনে বামে বহু শয়তান বয়ে রয়েছে। ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এরম আশেকের রসুল নাই? নবী বলেন পৃথিবীতে বড় চোর যারা নামাজ পড়ে না। রসুল কয় চোর, আর হে যদি আমি আশেকের রসুল। চিন্তা করেন তো কেমন প্যাচ লাগাই দিছে। নবী কয় বেনামাজিরা চোর, আর বেনামাজিরা কয় আমরা আশেকের রসুল। দেখছেন নি কারবার? আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যারা সুদের সাথে জড়িত ওরা আমার এত বড় দুশমন যে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। আর এই সুদ খাইয়া কয় আমি আশেকের রাসূল। কেমন ঝামেলা বাজায় দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। যারা সুদের সাথে জড়িত আছেন, আপনার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে সওয়াব হবে না,
হজ করলে কবুল হবে না, সেজদা দিলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। লোন উঠে যারা চায়ের দোকান দাও, লোনের টাকা দিয়া ব্যবসা চাকরি, বালিশে মাথা লাগায় হিসাব করো। হাসিবু কিনা হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমরে ফারুক বলেন, আসল হিসাবের আগে দ্রুত হিসাব মিলাও। আসল হিসাব যেদিন শুরু হবে তখন আর নতুন রিপিট করা যাবে না। যেদিন আল্লাহ বলবেন হিসাবটা মিলা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওমর বলেন, এর আগে হিসাব মিলাও। মানুষ আমাকে মাওলানা বলে, কত সম্মান, কিন্তু আল্লাহর আদালতে আমি আলেম হতে পারলেও মানুষ হতে পারিনি। যদি মানুষই হতে পারতাম তাহলে আমি মানুষের প্রশংসার সম্মুখীন হব কেন? নিজেকে বড় মনে করব কেন? আমি তো বড় মনে করব আল্লাহকে। রাগ করতেছেন আপনারা? তাহলে দরুদ কম না বেশি? প্রতিদিন কতবার? 300 বার। শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত বিড়ি টানতে হবে। হ্যাঁ, 1 নাম্বার শর্ত নির্জনে বসে পড়তে হবে, খুব নীরবে, নির্জন, কোনো আওয়াজ নেই। 2 নাম্বার শর্ত পবিত্র অবস্থায় পড়তে হবে। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। এই 2 সময়। তসবিহ হাতে নিবেন। কি এই উঠেন কেন? এসকো শেষ। কি হাতে নিবেন? এই আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। কি হাতে নিয়ে পড়বেন? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। বলেন, তসবিহ হাতে নিয়ে আমল করা। এরকম তসবিহ হাতে নিয়ে গণনা করে আমল করা সুন্নতে। বলেন না কেন? এটা ওয়াদা করাইতেছি কেন জানেন? বর্তমানে তসবিহকে বলতেছে অনেকে বেদাত। আর আমি কি বলে গেলাম? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। যারা বিরোধিতা করে তারা ভণ্ড। কোনো ভেজাল আছে? একেবারে ক্লিয়ার, কোনো ঝামেলা নেই। তসবিহ হাতে নিবেন। তসবিহ যারা কিনেন নাই, তসবিহ কিনবেন। কত লাখ টাকা লাগবে তসবিহ কিনতে? হ্যাঁ, যে কয় টাকা লাগুক, আম্মাজানকে একটা তসবিহ দিবেন, ঘরের বোনের হাতে একটা তসবিহ কিনে দিয়ে দিবেন, আপনার স্ত্রীর হাতে একটা সুন্দর তসবিহ দিবেন 100 দানা। প্রত্যেক নামাজের পরে তসবিহে ফাতিমির আমল করবেন। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কি নিয়ে আল্লাহর কাছে যাবেন? আল্লাহ তো আপনার যা দরকার এর থেকে বেশি দিছেন। আল্লাহকে কি দিছেন? আপনার বাতাস প্রয়োজন, বাতাস আপনার প্রয়োজন, কে দিছেন? আগুনের প্রয়োজন, কে দিছেন? কি আপনি চাওয়ার পরে দিছে না আগে? পানির প্রয়োজন, বলেন না কেন? কে দিছেন? আপনি চাওয়ার পর, দরখাস্তর পর। বিল দেননি পানি আল্লাহর কাছে? সূর্যের আলো প্রয়োজন, নিতেছেন, কে দিছেন? বিল দিছেন একদিনও? আল্লাহর থেকে সব ফ্রি পাইতেছেন। আল্লাহ কয় বিল লাগবে না, তোর কল্যাণে তুই 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা আখেরাতের কাজে ব্যয় কর, আর 22 ঘন্টা তোর খাওয়া দাওয়া, ঘুম, লেখাপড়া, ব্যবসা চাকরিতে ব্যয় কর। 22 ঘন্টা তোর, 2 ঘন্টা তোর কল্যাণে আমার রাস্তায় দিবি। তাহলে আল্লাহ নিজের স্বার্থ দেখলেন বেশি না আমারটা দেখলেন? আমারে দিলেন কয় ঘন্টা? আল্লাহ নিলেন আমার কল্যাণে কত ঘন্টা? তাও একসাথে না। যদি কইতেন 2 ঘন্টা টানা তেলাওয়াত করবি, অনেক বলতে কষ্ট হয়। টানা 2 ঘন্টা নামাজ পড়বি, বলবে কষ্ট। আল্লাহ না, তোরে কষ্ট দিতে চাই না, কারণ তোরে বড় আদর করে বানাইছি।
তোরা অনেক মায়া করে বানাইছিস, এবং তোদের জন্য মায়াটা 99 গুণ রিজার্ভ, তোরা কষ্ট দিব না। তো কেমনে? ভোরে উঠা 20 মিনিট সময় দিবি, আবার জোহরের টাইমে 20 মিনিট, আবার আসরে 20 মিনিট, আবার মাগরিবে 20 মিনিট, আবার এশায় 20 মিনিট, তাও 2 ঘন্টা পুরা হয় না। মাত্র এই টাইমটা দিবি। ফজরের 4 রাকাতে 20 মিনিট, আবার তুই ঘুমা, নাইলে দোকানে যা। আবার জোহরে 10 রাকাতে 20 মিনিট, আবার তুই চাকরির অফিসে যা। আবার ফাঁকে দিয়ে আসরের সময় 4 রাকাতে 20 মিনিট, আবার তুই ব্যবসায় যা। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার তুই দোকানে যা। আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে ঘরে যা। বউয়ের হক, সন্তানের হক আদায় করে ঘুমা। তোর এই 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 বার যদি সময়টা কাজে লাগাও, তোর পুরা 22 ঘন্টা না, তোর পুরা হায়াতটা আমি জান্নাতের পাল্লায় উঠাই দেব। তোর কাজ হইলেই 20 মিনিট করে সময় দিবি। তোর পানি লাগবে ফ্রি, সূর্যের আলো দরকার, আমি আল্লাহ আগে ফ্রি করে দিছি, নে ফ্রি, কোনো বিল নেই। এত কিছু দেওয়ার পরেও যদি লাইন মতো না চলো, তো জুতার বাড়িটা তোরে দেব না কারে দেব? তোর মতো বেইমানেরই তো আমি ফিডাম, তোর মতো নেমো খারামেরই আমি বেইমানের হাতে ক্ষমতা দিয়া বলবো ফিডা। বাংলাদেশে মুসলমান কম না বেশি? মাদ্রাসা, এরপরও ক্ষমতা কেন নাস্তিকের হাতে? আল্লাহ কয় ওদের হাতে শুধু ক্ষমতা না, পাওয়ার আরো বাড়াইয়া খালি কমু যে হুজুর গো পিডা, আলেম গো পিডা, মুসলমানের পিডাবি। কেন? কারণ সব মানুষ আমারটা খাইয়া গোলামি করে বেঈমানের। হ্যাঁ, তো সোজা না আছে, আরে বাবা বহু ফিডা কপালে আছে। এত সুন্দর সুযোগ পাইয়াও যদি হুজুরেরা এক না হয়, তো ফিডা খাইব না কি খাইব? এত সুন্দর সুযোগ পাইয়াও যদি তোমরা হুজুরদের বিরুদ্ধে ফেসবুকে লেখা বন্ধ না করো, তোমার ঘরে আগুন লাগবে না, কার ঘরে লাগবে? তোমার দোকান চুরি হবে না তো কাটটা হবে? আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মুখে বলে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার মোহব্বতের সন্তান না, সবগুলোর উপরে অল টাইম অভিশাপ। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? বলবেন এত কষ্ট করে আসছি, বয়ান হবে না। হ্যাঁ, আল্লাহ, তাহলে ইনশাআল্লাহ দরুদ পড়ব তো? কতবার? সপ্তাহে একদিন না প্রতিদিন? শর্ত আছে না নাই? কি বাথরুমে বসে না পবিত্র অবস্থায়? যদি এভাবে আমল করে রাতের বেলা ঘুমায় যান, পাক বিছানায় কেবলার দিকে চেহারা ঘুরাইয়া, ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আশেকে রসুল মাথায় হাত দিয়ে আল্লাহর উপরে শপথ করে বলতে পারবি তুই কেমন আশেক যে রসুলকে দেখছো? তো রসুলকে যদি স্বপ্ন যোগে দেখতে না পারো, কিসের আশেক তুই? লজ্জা করে না? রসুলের আশেক তো ওয়াজ করিনি, দেখে নাই, কিন্তু রসুলের হাদিয়া পেয়েছে। রসুলের আশেক যদি হও, ঘুমের ঘরে তো রসুলকে দেখবা, তবে রসুল বেনামাজির সাথে দেখা দিবেন না। খোদার কসম, কোনো বেনামাজি, কোনো দাড়ি কামানেওয়ালা, কোনো সুদখোর, ঘুষখোর রসুলকে কোনোদিন 1 সেকেন্ডের জন্য দেখবে না, না দুনিয়ায় না আখেরাতে, না দুনিয়ায় না আখেরাতে। ওর কপাল খারাপ। দুনিয়া আখেরাতে যেদিন লাইন হয়ে যাবে, নবী নিজের হাতে পেয়ালা দিয়া কাউসারের পানি দিবেন, সব উম্মত লাইনে দাঁড়ানো, একজন একজন পানি পান করতে করতে হঠাৎ করে পর্দা। ফেরেশতা পর্দা কেন? কয় ভেজাল উম্মত পর্দার বাইরে। নবী নিজে বলতেছেন, আম্মাজান আয়েশাকে, আয়েশা আমিও খুব রাগান্বিত হয় তখন দেখবো এগো দাড়ি নেই, নামাজ নাই,
চেহারায় নূর নাই। নবী বলেন আয়েশা তখন আমি কি বলবো জানো? সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, বের হয়ে যায় এখান থেকে। আমার উম্মত বলে তোর অধিকার নাই স্বীকার করার। আল্লাহর গাইবে আওয়াজ আসবে, জাহান্নামের ফেরেশতারা ধর। এই আশেক, চেহারার দিকে তাকাইলে মদিনার নেটওয়ার্ক দেখা যাবে, তোর চেহারার মধ্যে রসুলের নেটওয়ার্ক নাই কেন? খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, নিজামুদ্দিন আউলিয়া সহ এরা যে আল্লাহর খাঁটি ওলি, কোনো সন্দেহ আছে? এরা দাড়িবিহীন ছিলেন, বেনামাজি ছিলেন, তো তোমার দাড়ি নাই কেন? তোমার নামাজ নাই কেন? কি মনে করেছো আমাদেরকে? আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহ হেদায়াত দান করুন। যাদের আয়োজনে আজকের মাহফিল, আল্লাহ তাদেরকে কবুল করেন। যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করেন। কি মনে হয় আমিন কবুল হবে না? মোহাব্বতে বলবেন আল্লাহ মাহফিল কবুল করেন, মাদ্রাসা মসজিদ কবুল করেন। এই মাহফিলের বরকতে পুরো দুনিয়ার মুসলিম উম্মাহ এদের ঈমান, আমল, ইজ্জত হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে গোটা দুনিয়ার মুমিনকে হেফাজত করেন। আমার দেশকে হেফাজত করেন। আমার দেশের ভাই বোন যারা প্রবাসে জীবন কাটায় তাদেরকে হেফাজত করেন। আমার দেশের ব্যবসায়ী, চাকরিজীবী যারা আছেন, সর্বসাইড সর্বলাইনের সবাইকে আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। যারা কবরে গেছে আল্লাহ জান্নাত দান করেন। যারা অসুস্থ বিছানায় আল্লাহ সুস্থ করে দেন। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কয় একজনে দোয়া করছে সবাইরে মাফ করো। আল্লাহ কয় ফেরেশতা কার জন্য দোয়া করলো? কয় সবার গুনাহ মাফ চাইছে। কয় নিজেরটার জন্য বলে নাই। আল্লাহ কয় সবার আগে ওরাই মাফ করে দিলাম। আয়াত আর হাদিস পড়ছি, ধৈর্যের উপরে দুই চারটা কথা বলবো যদি আপনাদের ধৈর্য হয়। আয়াত পড়ছিলাম, আপনাদের পরিচিত একটি আয়াত, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, মনে আসেনি? কি আয়াতটা পড়ছিলাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলবো, তারপর কিছু ব্যাখ্যা খেয়াল করে শুনবেন। উঠা বসা করলে মোনাজাত দিয়ে দিব, খালাস। কালকে জুমার প্যারা আছে মাথায়। তরজমাটা শুনেন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, আমি একা পড়ব কেন? আপনাদের কোনো কাম নাই? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, ইল্লা, হ্যাঁ করেছি, রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের রহমত করে। এটা শাব্দিক তরজমা। আসেন হাদিস নিয়ে কিছু বলি। হাদিসের তরজমাটা শুনেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, তুমি এদিকে না, তুমি আমার দিকে না দিবে। নবীজি বলেন সব উম্মত আমার জান্নাতে যাবে। দেখছেন নি, নবী যেমন দয়ার, কথাও কি? সব উম্মত কই যাবে? এবারে কথা বলেন, সব উম্মত কোথায় যাবে? তাহলে আর বয়ানের দরকার আছে? নবী কইছে সব জান্নাতে যাবে, আর বয়ান শুনে লাভ কি? বিড়ি ধরাও। হ্যাঁ, কথা শেষ না, আরো আছে। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু, কিন্তু আছে না নাই? কিন্তু কি? যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা?
এবার জবাবটা শুনেন। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে বিরোধিতা করবে সে জাহান্নামী। ব্যাখ্যাটা শুনেন, 2-3 মিনিট খেয়াল করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবাদের প্রশ্ন, আপনাকে মানে না তারা কারা? নবী এখানেও দয়ার জবাব দিলেন, মূল কথা পরে বললেন, আগে একটু দয়া দেখাইলেন। কি? যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। প্রশ্ন করলেন আপনাকে মানে না কারা? এই কথার জবাবটা পরে দিয়ে আগে বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। বুঝে থাকলে বলেন এই কথাটার বিপরীত কথা কি হবে? হ্যাঁ, যারা অনুসরণ করবে তারা জান্নাতি, যারা করবে না তারা। কিন্তু নবী আরো দয়া দেখাইছেন, না না না, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। এটা আমি বলি নাই। যারা আমার আদর্শ মানে না তারা জাহান্নামী বলি নাই, তো কি বলছি? আমান আসানি ফাকাদ আবা। যারা আমার আদর্শের বিরোধিতা করবে শুধু তারা জাহান্নামী। বুঝার মতো অনেক কথা। যে নামাজ পড়ে না সে জাহান্নামী বলা যাবে না, দাড়ি রাখে না জাহান্নামী বলা যাবে না। যদি নামাজের বিরোধিতা করে তাহলে জাহান্নামী। দেখছেন নি কারবার? দাড়ি রাখে না তাকে জাহান্নামী বলা যাবে না, যদি দাড়ির বিরোধিতা করে তো জাহান্নামী। বড় কঠিন উদাহরণ তো আমি বলি। ডান দিক থেকে একটা যুবকরা জিজ্ঞাসা করলাম, এ যুবক নামাজ কেন পড়ো না? যুবক বলে, হুজুর নামাজ পড়া খুবই জরুরি একটা ফরজ, চেষ্টা করি পারি না। দোয়া করবে না, আরো চেষ্টা করব। তাহলে নামাজ না পড়িয়াও সে বেঈমান না মুমিন? বাম দিক থেকে একজনকে বললাম, যুবক নামাজ কেন পড়ো না? আমার প্রশ্নটা করতে না করতে উল্টা আমাকে প্রশ্ন করে, না পড়লে অসুবিধা কি? এরকম আশেক নাই? তাহলে ও না, এ নামাজ না পড়িয়াও মুমিন আর ও নামাজ না পড়িয়া বেঈমান। দেখছেন নি কারবার? নামাজ পড়ে না আর ও নামাজ পছন্দই করে না। ব্যবধান আছে না নাই? ও নামাজ না পড়লেও অন্তরে আগ্রহ আছে, পড়বে। এই যুবক নামাজ না পড়লেও কিন্তু কি নাই, আগ্রহ নাই, বরং আমাকে পাল্টা প্রশ্ন করে, নামাজ না পড়লে অসুবিধা কি? তাহলে নামাজ না পড়িয়াও বেঈমান। একজনে পর্দা করে না আর একজন পর্দা পছন্দই করে না। দুইজন কি সমান? যে করে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। একজনে আল্লাহর আইনে রাজনীতি করে না, মুমিন। আর একজনে বলে ইসলামে রাজনীতি নাই, বেঈমান। ব্যবধান আছে না নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালায় নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালায় নাই? এ কথা আছে কই? কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী মদিনা চালায় নাই? আবু বকর ওমর ওসমান রাষ্ট্র চালান নাই? তাহলে নাই বললা কেন? নাই বলার মানে তুমি বেঈমান। একজনে রাজনীতি করে না, মুমিন, আর একজনে পছন্দ করে না, বেঈমান। এটা বুঝার মতো মেমোরি নাই, জিবি সব হ্যাং হয়ে গেছে। যারা বলে ইসলামে রাজনীতি নাই তারা কতটা মারাত্মক কথা বলছে আপনার হুঁশ নেই। অর্থাৎ ইসলাম কমপ্লিট, তবে রাষ্ট্রের ক্ষেত্রে ইসলাম দুর্বল। সেই ইসলামটাকে দুর্বল প্রমাণ করা দিল। আপনি নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, বড় কঠিন কথা। নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই। আর একজনের নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই ভিডা। দেখছেন নি কারবার? একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজন ইসলামের রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন ইসলামী রাজনীতি পছন্দই করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান পাইলেন তো? এসব ওই হাদিসের ব্যাখ্যা শোনাচ্ছে।
ছেড়ে দিলাম, আসেন আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটার দিকে আরেকবার খেয়াল করেন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। ডাইরেক্ট বললেই তো হয়, নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে নেতিবাচক আওয়াজ, আপনাকে জমিনে পাঠাই নাই, ঘুরাইয়া বললেন কেন? হ্যাঁ পাঠাইছি, কি করে? জগৎ সমূহের রহমত। এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ। হাকিকতে জগৎ তো দুইটা না, জগৎ অনেক, আরো অনেক বেশি। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক গ্রহের একটা জগৎ আলাদা। দুনিয়ার থেকে বিদায়ের পরে হাসরের মাঠের মাঝখানে আর একটা জগৎ আছে, মরণের পরে আলমে বরজখ আলাদা। হাসরের মাঠের একটা জগৎ আলাদা, জান্নাতের একটা জগৎ আলাদা, জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ কয়, সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আপনি রসুলকে বানায় দিলাম রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। তাহলে উভয় জগতের জন্য না, জগৎ সমূহের জন্য। রুহের জগতের জন্য নবী রহমত আলাদা, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত আলাদা, দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের মাঠের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাতের জগতের মধ্যে নবী আলাদা রহমত, জাহান্নামের ভেতরের জন্য নবী আলাদা রহমত। জান্নাতের জন্য নবী রহমত বোঝা গেল, জাহান্নামের জন্য নবী রহমত, এটা কেমন কথা? একটার ব্যাখ্যা আছে, বুঝাবার সময় না, আমি শুধু 4 মিনিট কথা বলবো শুধু দুনিয়া। রুহের জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য রসুল কেমন রহমত বলবো না। কবর জগতের জন্য নবী রহমত, সব বাদ দিয়ে শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কিভাবে, শুধু এতটুকু আলাদা আলোচনা করব। দুনিয়ার জগতের জন্য যে রসুল রহমত, তাও কিন্তু ভাগ ভাগ। যেমন রহমতের নবী আমার, জমিনের জন্য আলাদা রহমত, আসমানের জন্য নবী আলাদা রহমত। এগুলো দুনিয়ার বাইরে না ভিতরে? জঙ্গলের প্রাণীর জন্য নবী রহমত, নদীর মাছের জন্য নবী আলাদা রহমত, উড়ন্ত পাখির জন্য নবী রহমত, গর্তের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। রহমতের নবী আমার, যেই জমিনে আসছেন জমিনটা পাক হয়ে গেল। রহমতের নবী যেখানে কদম দেয় সেখান থেকে মেশকের ঘ্রাণ। নবী যেখানে হাঁটে সেখানে মেঘের খণ্ড ছায়া দেয়। নবী আসছেন কোথায়? মক্কা নগরী, চূড়ান্ত খারাপ মানুষের পরিবেশ। বলে কত খারাপ, এত সুন্দর আল্লাহর ঘর, দুনিয়াতে আর দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব। বাইতুল্লাহর দিকে যদি কেউ নজর দিয়ে যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা
মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর বাইতুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকলে কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, অনবরত সওয়াব। সুবহানাল্লাহ না? বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ ঢুকে যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি একবার কেউ পড়ে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহ এমন একটা ঘর, অথচ তার আশেপাশের মানুষ কতটা লম্পট, চরিত্রহীন, খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে, কত খারাপ। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। কত বাবায় লজ্জা পাইয়া কন্যা নিজে গলা টিপে মেরে ফেলেছে। কত খারাপের খারাপ। মক্কার মানুষ এতটা খারাপ, বিয়া শাদীর কোনো সিস্টেম নাই, যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে কুকুর কুকুরনির মতো। বর্তমানেও শুরু হয়ে গেছে। এই 18-র আগে বিয়ে করা যাবে না, বাট আকাম করা যাবে। প্রেম করো, প্রেম আকাম করো, মোবাইলে করো। আর বইয়ের মধ্যে তো আকাম সাকামের ট্রেনিং বের হইছিল ভাব। লজ্জায় মাথা উঠাবার কোনো সুযোগ নাই। বড় কঠিন হালাত। শিক্ষা জাতির, বলেন না কেন, মেরুদণ্ড কি আস্থা রাখে না ভাঙ্গায়? এটা উল্লেখ নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে ফেলে, শিক্ষা জাতির মেরুদণ্ড মজবুত করে। শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে ফেলায় না আস্থা রাখে, এ বিষয়ে কথা নেই। নাম্বার 2, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড না, খবর নাই। শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয়, শিক্ষিত ঢাকা কলেজের প্রফেসর কেন বলে আমি কবর হাসর বিশ্বাস করি না, আমারে কবরে দিবি না? শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, শিক্ষিত ঢাকা কলেজের প্রফেসর কেন বলে আমার নাম আহমদ শরীফ, এতদিন তোরা শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, আজকে থেকে সব শরীফ বাদ, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। ঢাকা কলেজের প্রফেসর শিক্ষা জাতির মেরুদণ্ড আস্থা রাখলো না ভাঙলো? শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয়, তাহলে তাসনিমার মতো শিক্ষিতা MBBS ডাক্তার হইয়া কেন বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেওয়া আমার স্বাধীনতা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব? ভুলে গেছেন না? সারা দেশের আলেম ওলামারা বিবেকবান, শিক্ষা জাতির মেরুদণ্ড, আস্থা করনেওয়ালারা দাঁড়ায় কায় এই বেঈমান রেডি থাক, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুরনি নেয়, মানুষ নিতে পারে না। এটা কুকুরনির একটা চরিত্র, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিবে না, মানুষ নিতে পারে না। MBBS ডাক্তার এমন কথা বলে কেন? বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আস্থা রাখে নাই, চুরমার করে ফেলেছে। কি শিক্ষা জাতির মেরুদণ্ড? শরতে অজগর মেরুদণ্ড, আস্থা না ভাঙ্গা? শরায়তে আপা। আবার এই শব্দগুলো, এই অক্ষরগুলো মাদ্রাসায় গিয়া পড়ে, সেখানে গিয়া পড়ে শরতে ওযু, শরায়া আল্লাহ। দেখছেননি কারবার? খবর নাই। মাদ্রাসায় সন্তান গিয়া রব্বি জিদনি ইলমার কবিতা শিখে, মা বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আর ওই অজগরের শিক্ষা, মেজাজটা অজগরের মতো গরম। মায়ের সাথে উল্টা পাল্টা আচরণ, বাবার সাথে উল্টা পাল্টা আচরণ, বড়দের সাথে উল্টা পাল্টা আচরণ, না মানলেই ঘরের সুকেশ ভাঙে। ঠিক নেই? আর বলে আমারে পুতুল কিনে দাও, বলে না? বলে না? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এই কবিতা আছে না নেই? পৃথিবীতে যত মিথ্যা আছে এর মধ্যে নিকৃষ্ট মিথ্যা এই কথা। তো শিক্ষার ফাউন্ডেশন যদি মিথ্যার দ্বারা হয়, ওর জিন্দেগি বরবাদ। ও চেয়ারে বইয়াও মিথ্যা কথা বলবে। ঠিক নেই? খারাপ লাগতেছে না? একটু রাজনীতি করতেছি মনে হয় না? আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবী এমন এক সময়, মক্কার পার্শ্বের মানুষ এতটা খারাপ, কোন পশু জবাই করলে রক্ত দেওয়ালে মাইকা দেয়। মনে করে দেওয়ালে রক্ত মাখতে পারলেই পশুর জবে করাটা এবং গোশত খাওয়াটা আমাদের জন্য বড় বরকত। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, লাইয়ানা আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমনেগো এটা কোন থানা? আশেপাশে গাঞ্জার আড্ডা বয় মাঝে মাঝে। আর এখন যে সুন্দর রোড, কি রোড? বিশ্ব রোড। রাস্তার দুপাশে শুধু ট্রেনিং চলতেছে, কেউ বিড়ি টানে, কেউ গাঞ্জা খায়। আর ব্রিজগুলো তো মোটামুটি স্টেশন, মেরুদণ্ডের। হঠাৎ করে কিছু যুবক এগো দিলের মধ্যে একটু আগুন লাগছে, এই এলাকার হুজুরগো ডাকছে, এই হুজুরের আসেন শোনেন। ওই ব্রিজের মধ্যে কয়েক যুবক এভাবে মেয়ে ছেলে নিয়ে আড্ডা দেয়, মদ পান করে। হুজুরেরা বয়ে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, বাধা দিতে হবে। তবে কিছু যুবকরা কয়, তোমরা আগে গিয়া দেখো পরিবেশ কি, নাকি সবাই বড় হুজুরের ভাড়াই দেবো আগে। হয় না, বড় হুজুর যদি যাইতেও চায় বলবো, না 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 হুজুর আপনি যায়েন না, পরিবেশ আগে লাইন করে লই। আপনি যাওয়ার পরিবেশ ওখানে এখন নাই। কথা বুঝেন নাই? তাহলে একটা খারাপ জায়গায় ভালো মানুষ কখনো ঢুকে না। পৃথিবীর নিকৃষ্টতম খারাপ মানুষ হলো মক্কার পার্শ্বের মানুষ, ইতিহাস সাক্ষী। সেই জায়গায় পবিত্র রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন কেন? বুঝেননি কিছু? আবার আকাম টাকাম যাই পোলাভান করুক না কেন, মসজিদের পাশের মানুষগুলো অত বেশি করে না। মসজিদ ঠিক নেই? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কোনটা? তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ দুনিয়ার বড় খারাপ হইতে পারে, বাইতুল্লাহটা একটু কম খারাপ হবে, কিন্তু ওখানেরটা এত বেশি খারাপ কেন? প্রত্যেকটা পয়েন্টে বুঝার মতো কিছু আছে না নাই? রহমতের নবী ওখানে আসলেন কেন? তার সার সংক্ষেপ জবাব হলো, রোগী যত বড় ডাক্তার তত বড়। রোগী যত বড় ডাক্তার তত বড়। আমার রসুল কেমন বড় ডাক্তার, কিয়ামত পর্যন্ত এই ডাক্তারের পরে নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে না। যারা নিবে এরা ওই ঔষধ খেয়ে মরবে, ও দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত এক প্রেসক্রিপশন ফলো করবে, রহমাতুল্লিল। ঠিক খারাপ রোগীরা রহমতের নবী আইসা প্রেসক্রিপশন দেওয়া মাত্র এত খারাপ, তারা কেমন যেন ভালো হয়ে গেছে। কত ভালো! আল্লাহ জিবরাইল আমিনকে লিস্টি পাঠায় কয়, যাও আমার নবীর লিস্টি দাও, এই লিস্টির ভেতরে যাদের নাম আছে জানায় দাও বিনা হিসাবে জান্নাতি। ওগো নবীর উম্মতেরা, হয়ে
দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। রহমতের নবীর আদর্শ পাইলেন। রহমতের নবীর আদর্শ কেমন? এক কথায় জবাব, রহমতের নবীর আদর্শই পাক, আর সব আদর্শ না পাক। শুধু জিয়াউর রহমান সাহেবেরটা পাক, শেখ মুজিবুর রহমান সাহেবেরটা পাক। এই যুবক, রসুলের আদর্শ থেকে আরো ভালো আদর্শ শেখ মুজিবের আদর্শ। যদি কেউ প্রমাণ দিতে পারো, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। আমারটা আমি বলছি। যদি কেউ বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ চমৎকার, রসুলের থেকে ভালো, আমি রসুলেরটা বাদ দিয়ে তারটা নিব। বলার কোনো কলিজা আছে? এক কথায় জবাব, সব আদর্শ না পাক, রসুলের আদর্শই পাক। রসুলের আদর্শে গালাগালি নেই। যারা রসুলের আদর্শ মানে এরা গালি শুনে দেয় না, আর যাদের মধ্যে রসুলের আদর্শ নাই এরা শুধু গালি দেয় না, পাথর দিয়া মানুষ মারে। কথা বলো না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ 63 বছরের জীবনে কোনদিন নবী কাউকে গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে বহু গালি শুনছেন, কোনো জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, আদর্শের নবী, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার আমার নেতা মিথ্যা বলেনি, বলে মানে মিথ্যা বলার ফাউন্ডেশন হলো মোবাইল। কি পাওনাদারে টেলিফোন দেয়, ধরে না ধরে না ধরে না, ফট করে অন্য নাম্বার দিয়ে দিছে, ধরছে। চিনে না তো? আরে কে তুমি? আরে চিনো না মিয়া, কে তুমি? আমার টাকা কই? টাকা তো দিমু, কই তুমি? তো ঘরের মধ্যে বইয়া আমি জমি নেই নাই। একটারে ফেসায় যখন ধরলাম, তুমি ঘরে না ছিলা? কহ কেন মিথ্যা বললা? ঘরে নাই কয়, জমিনে নাই। আসলে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। রহমতের নবী জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আরো শুনবা, তোমার নবী কেমন মায়ার নবী, চিনো না সে নবীরে, কেমন মায়ার নবী। রহমতের নবী আমার হায়াতে কোনোদিন দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই, চোখ গরম দেন নাই। রসুলের চোখ দিয়া যদি গরম ভাবে কেউ ওর দিকে তাকায়, জাগাত পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চাহনিতে এত পাওয়া। রহমতের নবী কাউকে গালি দেয় না, লাত্তি মারে না, বরং যারা নবীরে গালি দেয় তাদের বুকে লাগায়, হাসি মুখে বরণ করে। দুশ্মন নবীর উপরে আক্রমণের জন্য আসিয়া ব্যবহার দেখে কালেমা পড়ে, বলে না এ মোহাম্মদ খারাপ হতে পারে না, এর চেহারার মধ্যে বড় মায়া, এ মানুষের দুশ্মন হতে পারে না। এর পর্দার আড়ালে আম্মা জানেরা, বোনেরা ভালো করে শুনেন, রহমতের নবী আল্লাহর কত পেয়ারা। আল্লাহ নবীকে বড় আদর করে বানাইছেন। সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবীর সাথে আমার মাওলা মেরাজ দিয়েছেন। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। এর নবীর আশিক রহমতের নবী আসছে, আল্লাহ তাকে আলাদা করে বানাইলেন। তার চেহারা যেমন সুন্দর, শক্তি তেমন সুন্দর, যৌবনও সুন্দর।
এত দামি আদরের নবীর যৌবনের 25 বছরের সময়টা কতই না কঠিন, কতই না পাওয়ারফুল। কিন্তু আমার নবী উম্মতের আদর্শ 25 বছরের ভরা যৌবন আমার নবীর, ঠিক এমন সময় রহমতের নবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী কুমারী নারীর দরকার। বিবেক বলে, যুক্তি বলে, কিন্তু না, রহমতের নবী এই 25 বছর বয়সের ভরা যৌবনে বিবাহের সিঁড়িতে পা রাখলেন একজন বিধবা নারী, 40 বছর বয়সী। নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিধবা নারী, 2 জন স্বামী অতীত হয়ে গেল, তৃতীয় রহমতের নবী। সন্তান আগে অনেকগুলো হলো, এরপরে নবীর ঘরে আসলেন আম্মাজান খাদিজা, 40 বছরের রমণী। আর নবীর বয়স কত? এরপরেও যদি কোনো বেঈমানের বাচ্চারা কয় মোহাম্মদ যৌবনের তারুণায় বিয়ে করছে, এরকম বেঈমান নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। বিধবা নারীকে বিয়া করে বুঝায় দিলেন, এই নারী, আরবের বেঈমানেরা মুশরিকেরা বিধবাদের পছন্দ করে না, আর আমার মোহাম্মদ বিধবাকে বিবাহ করে নারীর সম্মান কিয়ামত পর্যন্ত বাড়ায় দিছে। আজকে কিছু কুলাঙ্গারেরা রাস্তায় নামিয়া স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় না, মর্যাদা দেয় নাই। যারা বলে ওরা চরিত্রহীন লম্পট ছাড়া কিছুই না। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা সম্মান কোন ধর্মে দেয় নাই। সব ধর্মে জুলুম করেছে নারীর উপর, ইসলাম করেছে মর্যাদা। ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, কন্যা সন্তান ঘরে আসলেই বাবা বাজারে যায় না লজ্জা। রহমতের নবী জমিনে আসিয়া প্রমাণ করে দিলেন, আমার যত সন্তান সব খাদিজার থেকে আসছে, আমি মোহাম্মদের একটা ছেলেও নাই, আমার 4টা কন্যা সব খাদিজার গর্ভ থেকে। খাদিজার গর্ভ থেকে 4 কন্যা। আমি এত বড় বিশ্ব নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আর আমি কিয়ামত পর্যন্ত কন্যাদের মর্যাদা দিয়ে বলে গেলাম, ও সন্তানের বাবারা শুনিয়ে রাখো, যারা একটা কন্যার বাবা হয়েছে একটা জান্নাতের মালিক হয়ে গেছো। যারা 2টা কন্যা পেয়েছো তুমি 2 জান্নাতের মালিক। যে 3টা কন্যার বাবা হয়েছো তুমি 3টা জান্নাতের মালিক। যারা 4 কন্যা পেয়েছো তুমি 4 জান্নাতের মালিক। এক বাবায় খুশি, আমি 4 জান্নাত পাইছি, আর আমার আছে কি? 4 মাইয়া ভাইয়া কয় জান্নাতের মালিক? মাইয়ারা কির মালিক? এরা গ্রামীণ ব্যাংকের মালিক। এরম ধন্য বাবা নাই বুঝি এলাকায়? হ্যাঁ, বাবায় কন্যা পাইয়া জান্নাতের মালিক, আর কন্যাকে বানাইছে গ্রামীণ ব্যাংকের মালিক। এরকম দুর্ভাগা বাবা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে পর্দার আড়ালের মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কন্যাদের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিলেন। কন্যাদেরকে হত্যা করা, জবাই করা, অসম্মান করা বন্ধ হয়ে গেল। এর নবীর আশিক, ওই রহমতের নবীর আদর্শ এত সুন্দর, গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এমনকি ইসলাম কত সফট, কত শান্তির ধর্ম। কোরবানির সময় নবী বলেন, খবরদার একটা পশুর সামনে আর একটারে জবাই করবা না, তো ওই পশু কষ্ট পাবে। ইসলাম কতটা স্মার্ট যে একটা পশুকে আর একটা পশুর সামনে জবাই করি না, কষ্ট পাবে। আপনাদের কাছে ইসলামটারে অনেকে কঠিন বানায় দিছে, এই জন্য অনেকে ভয় পায়। ইসলাম মানিয়ে জানি কি কঠিন। এই জন্য একজনে কয়, হুজুর গো জীবন দিয়া দিব কিন্তু ভোট দেব না। কেন? কয় না, ইসলাম আইলে আত্মুজা ভরাইব, ফাও মুজা ভরাইয়া, বোরকা ভরাইয়া পুরা 4 দেওয়ালে আটকায় দিবে। এক আতঙ্ক অন্তরে কাজ করে। এই জন্য কয় না, ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
এরে আম্মা জানেরা, সারা দুনিয়াতে আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে রহমতের নবীর আদর্শ মতো জীবন চালায়। ও যুবক বাবারা, আমি এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু আমি বয়ানের ফাঁকে বলি না আমার মতো টুপি লাগাও, বলছি তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করো, বলছি? বলি নাই, বলবো না রে বাবা। সারা বাংলাদেশে বলি, ও যুবক তুমি স্কুলে পড়ো, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে গেলাম আমার পক্ষ থেকে। তুমি স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, তুমি ডাক্তার হও, ধন্যবাদ দিয়ে গেলাম। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ডাক্তার হও। যারা চাকরি করেন চাকরি ছাড়িয়েন না, ব্যবসা করেন করেন হালাল ভাবে। দাবি আমার একটা, জীবনটা ওখানে রাইখেই জান্নাতের টিকিট হাতে নিয়ে নেন। স্কুলে পড়িয়াও কি জান্নাত পাওয়ার পথ নাই? কলেজে পড়িয়া কি জান্নাত পাওয়ার পথ নাই? তাহলে আমি কেন বলবো স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না? ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরিয়া কলেজে ক্লাস করে, মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবি পড়তে পারে না। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে ওখানে থাকিয়া আমার আল্লাহর মোহাব্বত নিয়ে, রসুলের আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক কি স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? কি যুবক বাবা নাই? সব ওয়াজ বাদ। খালি এই কথাটা বিবেকে ঢুকাও যে তোমার মতো জেনারেল সাইডের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর নতুন ওয়াজের দরকার নেই, শুধু ওয়াজ একটা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা বলে, কোরআন হাদিস মিথ্যা? একটা প্রমাণ দে, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর কসম। এখন টুপি ফালায় দিব, কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ যেই কোরআনে ভুল থাকবে তার মানে আল্লাহও ভুল, ইসলামও ভুল। কিন্তু ভুল বের করতে পারবা? তুমি কে? তোমার থেকে বড় বড়রা অপচেষ্টা করিয়াও ব্যর্থ হয়েছে, কেউ কালেমাওয়ালা হয়ে গেছে। আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। ওই কোরআন সত্য, যা বয়ান করছেন তাও সত্য। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা নবী না হলেও নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা মা, হাফেজে কোরআনের মা, আলেমদের মা। আপনি যদি একটা আদর্শ ডাক্তার বানায় যান, কপাল ধন্য। এরে আম্মা জান, আপনি পর্দা রক্ষা করে চলবেন, আপনার স্বামী কত খুশি হবে। আপনি কারোর সাথে মোবাইলে কথা বলবেন না, আপনার সন্তানরা খুশি থাকবে, আপনার স্বামীও খুশি থাকবে। স্বামীর মাল হেফাজত করবেন, নষ্ট করবেন না, কারণ স্বামীর সম্পদ আপনারই। স্বামী মারা গেলে সব আপনাকেই দেখতে হবে, মালিক আপনিই হয়ে যাবেন। প্রত্যেকটা যুবক ছেলে সন্তান যদি চিন্তা করত বাবায় মরে গেলে সম্পদ তো সব আমার হয়ে যাবে, তাহলে কোনো সন্তান টাকা মোবাইলে গুনার পথে ব্যয় করত না। বাবা টাকা পয়সা গুনার পথে ব্যয় করো, এখনো সময় আছে, তওবা করো। রহমতের নবীর আদর্শের মালা গলায় পরো। নবীকে দেখে কত আল্লাহর বান্দা কালেমাওয়ালা হলো। এরে নবীর আশেক, নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, সম্মান তো কমে নাই, না খাইয়াও মরি নাই। কত লোক সার্টিফিকেট পাওয়ার আশায় লেখাপড়া করছে, চাকরি পাবে, আজকে সার্টিফিকেট পাইও চাকরি নাই। ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষুদের ভিতরে ঢুকিয়া সব ধ্বংসের পথে। ও আল্লাহর বান্দা, আজকে তুমি মনের ঝাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই,
আরো কি গুনাহ করবা বলো? তোমার হায়াতের গ্যারান্টি কত? করোনায় কত লাশ চলে গেল, ঘুমের বিছানায় কত লাশ। কয়েকদিন আগে দেখো নাই, বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়া, বাড়ি যা রওনা হয়েছে বিবি সন্তান, রাস্তার মাঝে সব মইরা গেছে, বেচারা একা বাইচা রইছে। কয়েকদিন আগের ঘটনা। সন্তান মারা গেল, স্ত্রীও মরে গেল, বিদেশ থেকে আসছে কত বুক ভরা আশা নিয়া, কিন্তু ওই বিবি নিয়ার ঘর পর্যন্ত যেতে পারে নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? তোমার মতো যুবক দেখো তাকায় লাশ আর লাশ, ঘুমের বিছানায় কত লাশ। এরে আল্লাহর বান্দা, তারপরেও তো গুনাহ, মনে মনে একটা আশা থাকে, আরে সিনেমা হলে জানি কি মজা, তো মজা তো নিছো, এখনো কি তওবা করা যায় না? যে হ্যাঁ পার্কে পার্কে ঘুরলে মজা, মজা তো নিছো, এখনো কি তওবা করা যায় না? কপাল কি এতই খারাপ হয়ে গেল? আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক আমার হায়াতটা কালকে পর্যন্ত আছে জানা নাই, ঘুমের মধ্যে মরণ আসতে পারে, আজকে সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারি। যদি তওবার নিয়ত থাকে আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক জীবনে তো কম গুনাহ করি নাই, মনের আশা পুরাইয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত পার্কে পার্কে ঘুরলাম, আর কত আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আলেম ওলামার দোয়া নিয়ে নবীর আদর্শে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। তওবার নিয়ত যদি অন্তরে নিয়ে তওবা করতে পারো, মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন। মরণের চিন্তা করে তওবা করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? মা বোনেরাও তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানগুলোকে আদর্শবান বানানোর মেহনত করবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে, ও যুবক বাবা আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনটা চলিয়া গেল, আর কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না। মনেরে বুঝাইবা যে তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, আমি তুমি কেন পারবো না? এইভাবে যদি মনটাকে বুঝাও, দেখবা দিল ঠিক হয়ে যাবে, লাইনে চলে আসতে পারবা। স্কুলে পড়লেও তোমার আর নামাজ না পড়লে মজা লাগবে না। স্কুল কলেজে পড়িও দেখবা পর্দা না করলে ভালো লাগে না, তেলাওয়াত না করলে ভালো লাগে না। যদি খাঁটি অন্তরে তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا الله المستعان يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। ওরা দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই ময়দানে প্রচন্ড গরমের মধ্যে আপনার কিছু বান্দারা ঘুমের বিছানায় যায় নাই, এত কষ্টের মাঝেও আপনাকে ভুলে নাই। ও আল্লাহ, আপনিও তাদের ভুলিয়েন না। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। তাকায় দেখেন আপনার দরওয়াজায় কত আলেমরা হাজির হয়েছে, আপনার রহমতের দরজায় কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাজির। ও আল্লাহ, আপনার দরওয়াজায় আমার কলিজার কত যুবক, আয় আল্লাহ কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, কেন আসছে আপনি ভালো জানেন। আমরা সবাই জাহান্নামের আসামি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমাদের হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এই নাপাক অন্তর নিয়ে মরণের বিছানায় যেতে চাই না। গুনাহগার অবস্থায় কবরের বিছানায় শুইতে চাই না। গুনাহ নিয়ে কবরে গেলে কত আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম আরো কঠিন। আমরা গুনার কথা স্মরণ করিয়া লজ্জা পাইয়া আপনার দরজায় তওবার জন্য আসছি। আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মানিয়া চলবো। আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা করে তাদেরকে আপনি কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের মোবাইলের গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানাইয়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আমার দেশের যত যুবক যুবতী ভাই বোন বাহিরে প্রবাসে আছে হেফাজত করেন। কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আমার দেশকে শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। জালেমদের হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসায়ীরা জুলুমের শিকার, চাকরিজীবীরা জুলুমের শিকার। প্রত্যেকটা মানুষ বড় অশান্তির বেড়া জালে আছে। কত আর জুলুম তাকাইয়া তাকাইয়া দেখবো। আয় আল্লাহ, জালেমদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। দেশ ও জাতিকে জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ।